মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ চচ্চড়ি। পেঁয়াজ চচ্চড়ি করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই। এখানে আছে আমার পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে রেখেছি। এখানে আছে ধনেপাতা, টমেটো, একটা ছোট টমেটোর টুকরো ছোট ছোট করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন, রসুন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লঙ্কা, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, টমেটোর কুচিটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে শুকনো পাউডারগুলো দিয়ে দিলাম, হলুদের পাউডার অল্প, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, ধনের পাউডার অল্প, জিরের পাউডার অল্প, গোলমরিচের পাউডার অল্প। এর মধ্যে আমি পানি দিলাম না, গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে দিলাম। আমি শুকনো মশলাগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। আবার আমি ঢেকে দিলাম। আমার পেঁয়াজ চচ্চড়ি রেসিপি পুরো রেডি। আজকে আমার বাড়িতে কোনো সবজি নেই, আমি এই পেঁয়াজ চচ্চড়ি করলাম, এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হবে। আমাদেরকে তো খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেঁয়াজ চচ্চড়ির রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।